আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ এবং প্লেন রহস্যময়ভাবে হারিয়ে যাওয়ার ঘটনা তো শুনেই থাকবেন। বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আনসলভড মিস্ট্রিজ। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের প্রভাব শুধুমাত্র পৃথিবীতেই নয়, বরং স্পেসেও বিদ্যমান। একে বারমুডা ট্রায়াঙ্গেল অফ স্পেস বা সাউথ আটলান্টিক অ্যানোমালিও বলা হয়। সাউথ আটলান্টিক অ্যানোমালি জিম্বাবুয়ে থেকে চিলি পর্যন্ত বিস্তৃত। পৃথিবীকে প্রদক্ষিণ করা স্যাটেলাইট যখন বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে ক্রস করে, তখন সেটা বারমুডা ট্রায়াঙ্গেলের উপরে থাকা অবস্থায় কন্ট্রোল রুমের সাথে সম্পূর্ণভাবে কানেকশন লস্ট হয়ে যায়। ইভেন কোনো স্যাটেলাইট সেখানে থাকা অবস্থায় এর পার্টস স্যাটেলাইট থেকে ভেঙে আলাদা হয়ে যায়। হার্ডলি এমন কোনো স্পেস এজেন্সি থাকবে যাদেরকে বারমুডা ট্রায়াঙ্গেলের লোকসান ওঠাতে হয়নি। জাপানের স্যাটেলাইট হিটোমি সাউথ আটলান্টিক অ্যানোমালির উপর দিয়ে ক্রস করার সময় ক্র্যাশ হয়ে যায়। স্যাটেলাইটটি যখন সেখানে ছিল তখন এর মধ্যে থাকা মোশন সেন্সরটি রিপোর্ট করতে থাকে যে স্যাটেলাইটটি রোটেট করছে, বাট বাস্তবে স্যাটেলাইটটি স্টেবল ছিল। এই রিপোর্ট পাওয়ার পর কন্ট্রোল রুম এই রোটেশনকে থামানোর চেষ্টা করতে থাকে, যখন অ্যাকচুয়ালি স্যাটেলাইট স্টেবলই ছিল। এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে স্যাটেলাইটটি আউট অফ কন্ট্রোল হয়ে পৃথিবীতে আছড়ে পড়ে। জাহাজ এবং প্লেনে সেখানে হারিয়ে যাওয়া এবং এগুলোর কোনো ট্রেস না থাকা, এই ধরনের ঘটনার যেহেতু কোনো এক্সপ্লানেশন ছিল না, তাই অনেকেই সেটাকে ভুতুড়ে ঘটনা ভেবে নেয়। বাট এর পেছনেও রয়েছে পারফেক্ট সায়েন্টিফিক রিজন। আর আমরা আজকের ভিডিওতে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ভেদ করতে চলেছি। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। বারমুডা ট্রায়াঙ্গেল কানেক্ট করেছে কোস্ট অফ ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং আইল্যান্ড অফ বারমুডাকে। বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে চর্চা 20th সেঞ্চুরি থেকে শুরু হলেও এর প্রথম ঘটনাটি ঘটে 15th সেঞ্চুরিতে 1492 সালের সেপ্টেম্বর মাসে। ক্রিস্টোফার কলম্বাস যখন আটলান্টিক মহাসাগর পার হচ্ছিলেন, তখন তিনি বুঝতে পারেন তাদের জাহাজে থাকা কম্পাসটি সম্পূর্ণভাবে অকেজ হয়ে গিয়েছে। তিনি এবং তার ক্রুমেটরা বুঝতে পারেন তাদের কম্পাস নর্থ স্টার বা ধ্রুবতারার সাথে পারফেক্টলি অ্যালাইন অবস্থায় নেই। তাই তারা ভাবেন তাদের কম্পাসটি খারাপ হয়ে গিয়েছে। তখনকার সময়ে এর কোনো ব্যাখ্যা না থাকলেও পরবর্তীকালে আমরা এটাকে জেনেছি ম্যাগনেটিক ডিক্লেশন হিসাবে, অর্থাৎ কম্পাসের নিডলটা আমাদের ম্যাগনেটিক নর্থের দিকে অ্যালাইন অবস্থায় থাকে, কিন্তু নর্থ স্টার বা ধ্রুব তারা আমাদের পৃথিবীর রেসপেক্টে ট্রু নর্থে অবস্থান করে। পরে গবেষণায় জানা যায় এই ঘটনাটি মোটেও বারমুডা ট্রায়াঙ্গেলের ধারে কাছেও ঘটেনি, এটি ঘটেছিল মিড আটলান্টিকে। এরপরে এখানে আরও কয়েকটি ঘটনা ঘটে, যাদের মধ্যে মোস্ট ফেমাস ছিল 1945 সালের ফ্লাইট 19। 5 ডিসেম্বর 1945 5টি প্লেনের একটি স্কোয়াড নাভাল এয়ার স্টেশন থেকে বের হলো রুটিন নেভিগেশন এক্সারসাইজের জন্য। এর মধ্যে একসময় লিডিং প্লেনের পাইলট বলেন তার কম্পাসটি খারাপ হয়ে গিয়েছে এবং তারা পথভ্রষ্ট হয়েছেন। এরপর ধীরে ধীরে আশেপাশের স্টেশন থেকে ফ্লাইট 19-এর চিহ্ন মুছে যেতে শুরু করে এবং এই 5টি প্লেনের মধ্যেও নিজস্ব কমিউনিকেটিং সিস্টেম আস্তে আস্তে উইক হতে হতে একসময় ব্রেকডাউন করে যায়। কমিউনিকেশন লস্ট হওয়ার প্রায় 2 ঘন্টা পরে ফ্লাইট 19-এর লোকেশন চিহ্নিত করা পসিবল হয়। তারা দেখেন ফ্লাইট 19 তার এস্টিমেটেড পাথওয়ে থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান করছে। এরপরে আরেকটি রেস্কিউ প্লেন ST-49 ফ্লাইট 19-এর উদ্দেশ্যে রওনা হয় এবং কিছু দূর পৌঁছানোর পরে ST-49ও জাস্ট ভ্যানিশ হয়ে যায়। এটা শোনার পরে হয়তো বারমুডা ট্রায়াঙ্গেলকে আগের চেয়ে অনেক বেশি রহস্যময় মনে হচ্ছে, কিন্তু বাস্তব ঘটনাটা এর থেকে অনেকটাই ভিন্ন। এই 5টি প্লেনের পাইলটদের মধ্যে একজন ছিলেন ফ্লাইট ইনস্ট্রাক্টর চার্লস টেইলর এবং বাকি 4জন পাইলটই ছিলেন স্টুডেন্ট। টেক অফের কিছুক্ষণ পরেই টেইলর চালকের আসন থেকে সরে গিয়ে সুপারভাইজ করতে থাকেন এবং তার জায়গায় তার এক স্টুডেন্ট প্লেনটিকে চালনা করতে থাকে। ফোর্ট লুডারডেল থেকে ইস্টে অগ্রসর হওয়ার পরে যখন প্লেনটি নর্থে গ্র্যান্ড বাহামার দিকে যেতে থাকে, তখন তিনি মনে করেন তার স্টুডেন্টটি কোনো কারণে কনফিউজ হয়ে গেছে এবং তিনি আবার প্লেনটাকে তার কন্ট্রোলে নেন। এই সময় টেইলর ফ্লোরিডা কিসকে বাহামাস আইল্যান্ডের সাথে গুলিয়ে ফেলেন। তিনি তার অ্যাকচুয়াল পজিশন ভেবেছিলেন এখানে, কিন্তু আসলে তিনি ছিলেন এখানে। তিনি যেহেতু তার ভাবনার সাথে বাস্তবের মিল খুঁজে পাচ্ছিলেন না, তাই তিনি তার কম্পাসটিকে ম্যালফাংশন বলে ভুল করেন। যেহেতু তিনি ভেবেছিলেন তাদের অবস্থান বর্তমানে ফ্লোরিডা কিসে, তাই তিনি আরও উত্তরের দিকে অগ্রসর হন যাতে তিনি ল্যান্ড পেয়ে যান। তিনি যখন এভাবে কিছুক্ষণ যাওয়ার পরেও ল্যান্ড দেখতে পেলেন না, তাই তিনি ইস্টে অগ্রসর হলেন, কারণ তিনি এখন যেখানে আছেন ভেবেছিলেন সেখান থেকে ওয়েস্টে গেলে গালফ অফ মেক্সিকো পড়ে।
তাই তিনি ল্যান্ড পাওয়ার জন্য ইস্টের দিকে অগ্রসর হন। কিন্তু এতে অ্যাকচুয়াল কেস হয়েছিল একদমই উল্টো। তিনি ল্যান্ড তো পাননি, বরং আরও সমুদ্রের গভীরে চলে যেতে থাকেন। এই সময় সূর্যাস্ত হয়ে আসছিল এবং সমুদ্র আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। মোস্ট ইম্পর্টেন্টলি, তাদের প্লেনের ফিউয়েল শেষ হয়ে আসছিল এবং তারা প্যানিকড হয়ে গিয়েছিলেন। অ্যান্ড ফাইনালি ফিউয়েল শেষ হয়ে যাওয়ার কারণে তারা আটলান্টিকের অতলে তলিয়ে যান। ফ্লাইট 19-এর উদ্দেশ্যে যে ST-49 প্লেনটি বের হয়েছিল সেটি কিছুক্ষণ পরে ভ্যানিশ হয়ে যায় বলে জানা যায়। কিন্তু বাস্তবে প্লেনটি টেক অফ করার 23 মিনিট পরে প্লেনটিতে আগুন ধরে যায় এবং তার কারণে সম্পূর্ণ প্লেনটি ধ্বংস হয়ে যায়। এই ঘটনাটির 5 দিন পর প্রায় 10টি জাহাজ এবং 10টি প্লেন সাসপেক্টেড এরিয়াতে খোঁজ চালায়, যেখানে প্লেনের ভাঙা অংশ দেখা গেলেও কোনো সার্ভাইভারকে পাওয়া যায়নি, অর্থাৎ তারা সবাই মারা গিয়েছিলেন। উড়োজাহাজের কথা তো হলো, এবার আসা যাক জলজাহাজের কথায়। নিরুদ্দেশ হওয়া জাহাজগুলোর মধ্যে সবথেকে আলোচিত হলো USS সাইক্লপস। 1918 সালের 16 ফেব্রুয়ারি এই জাহাজটি ইউনাইটেড স্টেটসের বাল্টিমোরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু 1918 সালে 4 মার্চের পর থেকে এই জাহাজটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাট ঘটনাটা মোটেও এতটাও রহস্যময় ছিল না। 1918 সাল, দেখেই বুঝতে পারছেন সেই সময় চলছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সেই সময় এই জাহাজটি 10,800 টন ম্যাঙ্গানিজ নিয়ে বাল্টিমোরের উদ্দেশ্যে রওনা হয়। আপনারা অনেকে হয়তো জেনেই থাকবেন ম্যাঙ্গানিজ ইউজ হয় গোলা বারুদ তৈরিতে। বাট এই জাহাজটির ক্যাপাসিটি ছিল 8,100 টন, অর্থাৎ সে তার ক্যাপাসিটির থেকে প্রায় 2,700 টন বেশি বহন করছিল। এই জাহাজটি পরবর্তীতে সেন্ট কিটস আইল্যান্ডে জার্মান নেভি দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। এর সাথে আরেকটি আলোচিত জাহাজ হলো ক্যারল এ ডিয়ারিং। 9 জানুয়ারি 1921 সাল 5টি নোঙর বিশিষ্ট এই জাহাজটি বার্বাডোস থেকে ভার্জিনিয়ার দিকে যাত্রা শুরু করে। এর প্রায় 3 সপ্তাহ পর জাহাজের চালক মেগাফোন ইউজ করে লাইটশিপে একটি বার্তা পাঠান। তারা জাহাজের 2টি নোঙর হারিয়ে ফেলেছেন, তাই তারা ক্যারোলিনাতে না থেমে নরফকের উদ্দেশ্যে এগিয়ে যায়। কিন্তু এর 2 দিন পরে ডায়মন্ডসোলস নামক একটি এলাকায় এই জাহাজটিকে মানবহীন পড়ে থাকতে দেখা যায়। সেই সময় এই ঘটনাগুলোকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়। সেই সময়কার নিউজ পেপার এবং ম্যাগাজিনগুলো এইসব ঘটনাকে ডেভিলস ট্রায়াঙ্গেলের কীর্তি বলে উল্লেখ করতে থাকে। কিন্তু ইনভেস্টিগেশনের ফলে উঠে আসা তথ্য আমাদেরকে ভিন্ন কথা বলে। ইনভেস্টিগেশনের ফলে জানা যায় জাহাজটিকে যখন শেষবারের মতো দেখা গিয়েছিল তখন এর চালকের আসনে ক্যাপ্টেনের জায়গায় অন্য একজন ক্রু মেম্বার ছিলেন এবং আরেকটি বড় শিপকে ডেয়ারিংয়ের দিকে দ্রুত গতিতে অগ্রসর হওয়ার কথা জানা যায়। সেই জাহাজটির সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করা হলেও তারা লাইট শিপের মেসেজকে পাত্তাই দেয়নি এবং জাহাজটি তার নেম প্লেটকে ঢেকে রেখেছিল যাতে তার পরিচয় রিভিল না হয়। পরবর্তীতে জানা যায় ডেয়ারিং পাইরেটস বা জলদস্যুদের শিকার হয়েছিল। এর প্রমাণ এখান থেকেই পাওয়া যায়। জাহাজটিকে যখন খুঁজে পাওয়া যায় তখন এর মধ্যে অনেকগুলো ইম্পর্ট্যান্ট জিনিস মিসিং ছিল, যেমন ক্রুমেটসদের পার্সোনাল জিনিসপত্র এবং প্রধান ন্যাভিগেশন যন্ত্র, এবং এর সাথে কয়েকটি ডকুমেন্ট, 2টি লাইফ বোট অ্যাজ ওয়েল অ্যাজ 2টি নোঙর বা অ্যাঙ্কারও মিসিং ছিল। এবং জাহাজের স্টিয়ারিং হুইলস যা দ্বারা জাহাজটিকে কন্ট্রোল করা হয় সেটিকে কোনো এক হাতুড়ি দিয়ে ডেলিভারিটলি আঘাত করা হয়। বাকি সব জাহাজ এবং প্লেনগুলোর সাথেও সিমিলার কাইন্ড অফ ঘটনাই ঘটে। এবার আসা যাক বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে পাস করা স্যাটেলাইটসদের কথায়। এর পেছনেও কোনো প্যারানর্মাল কিংবা সুপারন্যাচারাল থিওরি নেই। বিজ্ঞানীরা এর পেছনের কারণ জানতে সক্ষম হয়েছেন। আপনারা সোলার রেডিয়েশনের কথা তো শুনেই থাকবেন। আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আমাদের পৃথিবীকে সোলার রেডিয়েশন থেকে রক্ষা করে, কিন্তু এই সাউথ আটলান্টিক অ্যানোমালির উপরের ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর অন্য সব জায়গার থেকে অনেকটাই দুর্বল। এর কারণ হলো এই জায়গাটা ইনার ভেন অ্যালেন রেডিয়েশন বেল্টের সাথে যুক্ত। পৃথিবীর কাছে 2টি ভেন অ্যালেন রেডিয়েশন বেল্ট আছে, হুইচ ইজ কল্ড ভেন অ্যালেন এ বা ইনার ভেন অ্যালেন রেডিয়েশন বেল্ট, এবং আরেকটি ভেন অ্যালেন বি বা আউটার ভেন অ্যালেন রেডিয়েশন বেল্ট। এই বেল্টগুলো চার্জড পার্টিকেলে তৈরি এবং রিংয়ের শেপে পৃথিবীকে ঘিরে রেখেছে। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই বেল্টগুলো নিজের জায়গায় স্থির থাকতে পারে। এই বেল্টটির ইনার পার্টসে মেইনলি হাই এনার্জি প্রোটন থাকে এবং আউটার পার্টসে হাই এনার্জি ইলেকট্রন। এই বেল্টগুলো সূর্যের হার্মফুল রেডিয়েশনকে পৃথিবী পর্যন্ত আসতে বাধা দেয়। এবং যেমনটা বললাম, বারমুডা ট্রায়াঙ্গেলের উপরে অর্থাৎ সাউথ আটলান্টিক অ্যানোমালিতে ম্যাগনেটিক ফিল্ড অনেক উইক। এর জন্য অ্যালেন রেডিয়েশন বেল্ট সোলার রেডিয়েশনকে আটকাতে পারে না এবং সোলার রেডিয়েশন পৃথিবীর 200 কিলোমিটার পর্যন্ত কাছে চলে আসে।
বাট ইউজুয়ালি অন্য জায়গায় ভেন অ্যালেন রেডিয়েশন বেল্ট পৃথিবীর উপরে 1000 থেকে 60,000 কিলোমিটার উপরে রয়েছে। সোলার রেডিয়েশন পৃথিবীর এত কাছাকাছি আসার কারণে এই জায়গায় এনার্জেটিক পার্টিকেলের প্রভাব অনেক বেশি বেড়ে যায়। যেমনটা আপনারা জানেন, এই জায়গাটি ইনার ভেন অ্যালেন রেডিয়েশন বেল্টের সাথে যুক্ত এবং ইনার ভেন অ্যালেন রেডিয়েশন বেল্টে হাই এনার্জি প্রোটন থাকে এবং এইসব এনার্জেটিক পার্টিকেলের ইফেক্টের কারণে প্রোটনগুলো দ্রুত গতিতে স্পেসক্রাফটে ধাক্কা দিতে থাকে এবং এইসব স্পেসক্রাফটে প্রোটনের হিট করে স্পিড 18,000 হিট পার সেকেন্ড স্কোয়ার পর্যন্ত পৌঁছে যায়। এইসব প্রোটনগুলো স্পেসক্রাফটের ইলেকট্রনিক সিস্টেমকে প্রভাবিত করে। এই জন্য এই জায়গা দিয়ে পাস করার সময় স্পেসক্রাফটের কোনো পার্টস কাজ করা বন্ধ করে দেয় কিংবা ভেঙে আলাদা হয়ে যায়। হাবল স্পেস টেলিস্কোপ দিনে 10 বার সাউথ আটলান্টিক অ্যানোমালির উপর দিয়ে যায়। এই জায়গায় এন্টার করার আগে প্রতিবার টেলিস্কোপটিকে সেফ মোডে দিয়ে দেওয়া হয়, না হলে এই টেলিস্কোপটি হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এবং এটি যখন সেখান থেকে বের হয়ে আসে তখন আবার সেটাকে ওয়ার্ক মোডে দিয়ে দেওয়া হয়। বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে বলতে হয় বারমুডা ট্রায়াঙ্গেলে হওয়া ঘটনাগুলো সায়েন্স ফিকশন স্টোরির মতো। বারমুডা ট্রায়াঙ্গেল ইজ নট অ্যান অ্যাবনর্মাল প্লেস অ্যাট অল। এর থেকে অনেক বেশি অ্যাবনর্মাল স্থান, ইভেন্ট, সমুদ্র অঞ্চলও আমাদের পৃথিবীতে রয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে চর্চা শুরু হয় সেই সময় নিউজে আসা আর্টিকেলগুলোর কারণে, যেখানে বারমুডা ট্রায়াঙ্গেলে থাকা সুপারন্যাচারাল পাওয়ারের কথা বলা হয়, যা বাস্তবে কোনোদিন ছিলই না। এর থেকেই তৈরি হয় এক কিংবদন্তির, দ্য লেজেন্ড অফ বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে অনেক বইও লেখা হয়েছে, ইভেন অনেক গল্প, অনেক মুভিও তৈরি হয়েছে। বর্তমানে বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটি অনেক ব্যস্ত একটি রুট। এখানে প্রতিদিন শত শত জাহাজ এবং প্লেন পাস করে, আর বেশি ট্রান্সপোর্ট, দ্যাট মিন্স বেশি অ্যাক্সিডেন্ট। বারমুডা ট্রায়াঙ্গেল থিওরিগুলো সত্যি না হলেও এগুলো নিয়ে আলোচনা হয়তো কখনোই থামবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিও নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।